তুমি নিশ্চয়ই এই ভালো রেজাল্টের মধ্য দিয়ে তোমার স্বপ্নটাকে পূরণ করতে চাও। নিশ্চয়ই স্বপ্ন আছে। তুমি কি হতে চাও? আমি এবার ভেবেছি আমি ইংলিশ অনার্স নিয়ে পড়বো এবং ইংলিশ নিয়ে আমি মাস্টার্স ডিগ্রি করব। এছাড়া আমার পিএইচডি করার ইচ্ছে আছে। বাহ 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 বাহ, আগাম শুভেচ্ছা জানাচ্ছি। একটি কথা আমি আপনাদের আগে বলে দেই বন্ধুগণ, আমি ইন্টারভিউটি বড়তে করছি না কেন বন্ধুগণ? এক্ষেত্রে আপনারা ভাববেন না যে আমি নিজের জাতিকে প্রায়োরিটি দেই না, এরকম ভাববেন না। কারণ আমি যখন কাজ করি বন্ধুগণ বৃহত্তর স্বার্থে, যেটা এই কথাটা, এই ইন্টারভিউটা, এই ভাষাটা যাতে সকলেই বুঝতে পারে বন্ধুগণ, এর জন্য আমি বৃহত্তর চিন্তাধারাকে মাথায় রেখে আমি ইন্টারভিউটি বাংলাতে করছি। এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো, আমি বরাবরই বলেছি আগের ভিডিওগুলোতেও, মানে পপুলারিটি অর্জন করার জন্য নয়, বা আমি বিরাট বড় বড় কাজ করছি এমন নয়, কিন্তু যাতে এই ভিডিওর মাধ্যমে অনেকেই যাতে অনুপ্রেরণা পায়, অনুপ্রাণিত হয়, এই উদ্দেশ্য নিয়ে আজকে এই পরিবারে এসেছি। নমস্কার বন্ধুগণ, নমস্কার। আপনাদের সকলকে হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের ভালোবাসা, সত্যি আপনাদের ভালোবাসায় আমি আপ্লুত। কারণ আপনারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলোকে দেখছেন, পছন্দ করছেন। আর বিশেষ করে আজকে আমি এখানে এসেছি ছোট দলদলির শালবাড়ি বলে একটা জায়গাতে এসেছি। তো আপনারা ভিডিওগুলোকে স্কিপ না করে দেখতে থাকবেন, অনেক কিছু ইনফরমেশন আপনারা পাবেন। এবং বন্ধুগণ, আমি একটা পরিবারে এসেছি, আমাদের রেভারেন্ড বাবুর পরিবারে এসেছি। উনার মেয়ে দুর্দান্ত রেজাল্ট করেছে। সঙ্গে সমাজকর্মী একজন ব্রাদার প্রণয় নার্জিনারি আমার সঙ্গে আছেন, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের সদস্য, এবং বৌদি আছেন। তো একটি কথা আমি আপনাদের আগে বলে দেই বন্ধুগণ, আমি ইন্টারভিউটি বড়তে করছি না কেন বন্ধুগণ? এক্ষেত্রে আপনারা ভাববেন না যে আমি নিজের জাতিকে প্রায়োরিটি দেই না, এরকম ভাববেন না। কারণ আমি যখন কাজ করি বন্ধুগণ বৃহত্তর স্বার্থে, যেটা এই কথাটা, এই ইন্টারভিউটা, এই ভাষাটা যাতে সকলেই বুঝতে পারে বন্ধুগণ, এর জন্য আমি বৃহত্তর চিন্তাধারাকে মাথায় রেখে আমি ইন্টারভিউটি বাংলাতে করছি। এর জন্য আপনারা এরকম চিন্তাধারা রাখবেন না যে বড় মানুষ কেন বড়তে ইন্টারভিউটা করলো না, আপনারা এরকম ভাববেন না। আমার যথেষ্ট সম্মান আছে নিজের জাতির প্রতি, নিজের বংশের মানুষদের প্রতি। আপনারা সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, এভাবে ভালোবাসা দিতে থাকবেন। একটাই উদ্দেশ্য, যাতে এই যে অনুপ্রাণিত করা, যতদিন আমি থাকবো এই পৃথিবীতে সেটা আমি করে যেতে পারি, এবং এই যে কাউকে অনুপ্রাণিত করে সেই যে অনুপ্রেরণা অনেকের মধ্যে যাতে ছড়িয়ে পড়ে, এটাই আমাদের লক্ষ্য দর্শন বন্ধুগণ। তো এই কাজের জন্যই এখানে এসেছি। তো বিশেষ করে আপনারা সামনে দেখতে পাচ্ছেন এই গ্রামের লক্ষ্মী রুদ বসুমাতা, উনার পরিবারে এসেছি, উনার সঙ্গে এখন কথা বলবো। প্রথমেই তোমাকে এত ভালো রেজাল্ট করার জন্য কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ সো মাচ। তুমি যে এত ভালো রেজাল্ট করেছো, তুমি হৃদয়ে কতটা খুশি? আমি তো খুবই খুশি, মানে এরকম রেজাল্ট করে আমি খুবই খুশি। তুমি কোন স্কুলে পড়াশোনা করতে? আমি কামাখাগুড়ি গার্লস হাই স্কুলে পড়াশোনা করতাম। তুমি কি নিয়ে পড়তে? আমি আর্টস নিয়ে পড়ছি, 11-12। তুমি টোটাল কত নম্বর পেয়েছো? আমি 500-তে 461 পেয়েছি, 92.2%। তো বন্ধুগণ, আপনারা শুনলেন। এবং এই যে বিশাল একটা বিষয়, এই যে আমাদের এই গ্রামের লক্ষ্মী যে এত নম্বর পেল, এটার একটা হিস্ট্রি আছে, সেটাও আমি ছোট্ট করে বলে দেই। বড় জনজাতিদের মাঝে ও হাইস্ট স্কোর করেছে, এটাই হচ্ছে বিশাল একটা খুশির খবর, বিশাল একটা আনন্দের খবর। এবং এই যে 28 তারিখে বিডিও বাবু আমাদের লক্ষ্মীকে সংবর্ধনা দিয়েছিল, তো সত্যি এটা একটা আনন্দের সময়, আনন্দের একটা মুহূর্ত যে এই পরিবারে আমরা আসতে পারলাম। এবং এই যে এত ভালো রেজাল্ট করেছো, তুমি নিশ্চয়ই কারো না কারো কৃতিত্ব আছে। তুমি কাকে কাকে এই যে ভালো রেজাল্টের ভাগিদার, মানে অংশীদার, কার কার সঙ্গে তুমি শেয়ার করতে চাও? প্রথমে আমার প্যারেন্টস, আর দ্বিতীয়ত আমার টিচার্স যারা আমাকে এত হেল্প করেছেন। আমার বনানী ম্যাম যিনি আমাকে খুবই হেল্প করেছিলেন আমার 12-এর সময়, আমি তাকে, আর স্কুলের সমস্ত টিচার্স থেকে আমি আমার ইন্সপিরেশন ভাবি যে তাদের জন্যই আমি এরকম রেজাল্ট করতে পেরেছি। অবশ্যই অবশ্যই। তো বন্ধুগণ, আপনারা শুনলেন, এবং বিশেষ করে হয়তো এই ভিডিও অনেকেই দেখবেন, তো আমি তাদেরকেও আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই, যারা আমাদের লক্ষ্মীকে হেল্প করেছে, অনুপ্রেরণা দিয়েছে, তাদের প্রত্যেককে আমার শতকোটি প্রণাম, তাদেরকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। এবং এই যে পড়াশোনা ছাড়া তুমি আর কি কি ভালোবাসো? পড়াশোনা ছাড়া তোমার হবিস? আমার হবিস সিঙ্গিং, কুকিং, রিডিং নোবেলস। দারুণ দারুণ দারুণ। এবং আমি মাঝে মাঝেই
এই বাবুর গানও আমি দেখে থাকি। তুমি এই যে এত ভালো রেজাল্ট করেছো, তুমি কয় ঘন্টা করে পড়াশোনা করতে এবং কয়টা করে টেক্সট বই তুমি পড়েছিলে? আমার সেরকম মানে দিনে যে আমি খুবই পড়তাম সেরকম না, মানে আমি যখনই টাইম পেতাম আমি পড়তাম, রাত্রি হলেও দিন হলেও সকাল হলেও। এবং আমি টেক্সট বইটা খুঁটিয়ে পড়েছি এবং রায়ো মার্টিন এটা খুবই সহায় করেছে। এবং টেক্সট বই একটাই পড়েছিলে? টেক্সট বই একটা না, মানে দুটো তিনটাই পড়েছি। আর এমসিকিউ আমি খুবই খুঁটিয়ে পড়েছিলাম। তো আহ, তোমরা যারা ভিডিওটি দেখবে, তোমরা একটু এই বিষয়টি নোট করবে এবং আপনারা গার্জেন যারা ভিডিওটি দেখবেন, একটু এই আমাদের লক্ষ্মীর পরামর্শ মতো আপনারা একটু মেনে চলবেন, বা ওর বক্তব্যটাকে আপনারা একটু ধ্যানপূর্বক শুনবেন। নিশ্চয়ই আপনাদের ছেলেমেয়েরাও ভালো রেজাল্ট করবে। তাহলে তুমি মোটামুটি দিনে আনুমানিক কয় ঘন্টা করে পড়তে? মোটামুটি একটা আনুমানিক। 5 to 6, কোনো সময় 7 আওয়ার্স। আচ্ছা, তার মানে 5 থেকে মোটামুটি 6 ঘন্টা বা 7 ঘন্টা পড়াশোনা করতে। তুমি নিশ্চয়ই এই ভালো রেজাল্টের মধ্য দিয়ে তোমার স্বপ্নটাকে পূরণ করতে চাও। নিশ্চয়ই স্বপ্ন আছে। তুমি কি হতে চাও? আমি এবার ভেবেছি আমি ইংলিশ অনার্স নিয়ে পড়বো এবং ইংলিশ নিয়ে আমি মাস্টার্স ডিগ্রি করব। এছাড়া আমার পিএইচডি করার ইচ্ছে আছে। বাহ 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 বাহ, আগাম শুভেচ্ছা জানাচ্ছি। তুমি এভাবেই সকলকে অনুপ্রেরণা দিয়ে অনুপ্রাণিত করে তোমার লক্ষ্যে অবিচল থেকে এগিয়ে যাও এবং তোমার পরিবারের মুখকে উজ্জ্বল করো, তোমার সমাজের মুখকে উজ্জ্বল করো এবং বৃহত্তর স্বার্থে আমাদের আমাদের দেশের মুখকে তুমি উজ্জ্বল করো। তো তুমি এত ভালো রেজাল্ট করলে, হ্যাঁ, অনেকেই এই গ্রামের কচিকাচারা, তোমার যে ভাইরা, তোমার বোনুরা তোমাকে দেখছে, বা এই ভিডিওর মাধ্যমে অনেকেই তোমাকে দেখবে। তুমি তাদেরকে কি টিপস দিতে চাও যাতে তারাও পরবর্তী সময়ে ভালো রেজাল্ট করে, হ্যাঁ, মা বাবার সুনাম নিয়ে আসে, সমাজের সুনাম নিয়ে আসে, বৃহত্তর স্বার্থে দেশের সুনাম নিয়ে আসে? আমি এটাই বলতে চাই যে যখন আমরা পড়াশোনা করছি তখন মন দিয়ে পড়াশোনা করতে হয় এবং টাইম ওয়েস্ট না করে আমাদের যে টিচার্সরা আমাদেরকে পড়াশোনায় হেল্প করছে তাদের কথাগুলো আমাদের শুনতে হয়। তারা যে টাস্কগুলো আমাদের প্রতিদিন দিচ্ছে সেই টাস্কগুলোই আমাদের করতে হয় এবং যে টাইমে পড়াশোনা করতে হয় সেই টাইম মতো করে গেলেই মানে সাফল্য অর্জন করতে পারা যায়। অবশ্যই অবশ্যই। তো এখন আমাদের সামনে আমাদের এই গ্রামের লক্ষ্মীর পিতৃদেব উনি আছেন। নিশ্চয়ই উনাকে দেখে উনি সত্যি খুবই আনন্দিত। আমার মনে এই অনুভব হচ্ছে, এই অনুভূতি আমার হচ্ছে। নিশ্চয়ই, কারণ বন্ধুগণ, আমি বরাবরই কথাটা বলে থাকি, মেয়েরা কোনো অংশে পিছিয়ে নেই আজকাল। এখন আমি উনার বাবার সঙ্গে কথা বলবো, কতটা হৃদয়ে উনি আনন্দিত, কতটা খুশি মেয়ের এই রেজাল্টে। তো নমস্কার রেভারেন্ড বাবু। নমস্কার। তো আপনার মেয়ে এত ভালো রেজাল্ট করেছে, এত সুনাম এই গ্রামে নিয়ে আসলো আপনাদের পরিবারে, তার সঙ্গে সত্যি আমরাও খুবই আনন্দিত আপনার মেয়ের সঙ্গে সঙ্গে এত ভালো রেজাল্ট। তো আপনি হৃদয়ে কতটা আনন্দিত, কতটা খুশি মেয়ের এই রেজাল্টে? আমি খুবই খুশি যে আমার মেয়ে এইরকম একটা রেজাল্ট নিয়ে এসেছে, তাতে আমি সন্তুষ্ট এবং তার জন্য আমি অত্যন্ত খুশি। আমার জীবনে যতদিন যে তার পেছনে আমরা কষ্ট করেছিলাম এইগুলো সবই মানে যেন মুছে গেছে আর কি, সেটা যেন আমাদের আনন্দে ভরে দিয়েছে। এর জন্য আমি খুবই খুশি আমার মেয়ের জন্য। অবশ্যই। তো বন্ধুগণ, আপনারা শুনলেন, তো এত কষ্ট করেছে, এত কষ্ট করে সত্যি বাবা মা হিসেবে যখন আমাদের সন্তানরা এরকম সফলতা পায়, সত্যি সেই আনন্দের সীমা থাকে না। সেটা হয়তো মানে ভাষায় প্রকাশ করা যায় না। এবং আপনি আপনার মেয়েকে কিভাবে সে প্রতিষ্ঠিত হোক, কিভাবে সেটাকে আপনি দেখতে চান আপনার মেয়েকে? আমরা আশা করব ভবিষ্যতে যেন এই মেয়ে নিজের জীবনকে গড়ে তোলে এবং ভবিষ্যতে যেন সে উচ্চ পর্যায়ে নিজেকে সেই পড়াশোনার মধ্য দিয়ে নেওয়া যায় এবং সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করে এবং অন্য কেউ যেন সে প্রতিষ্ঠিত হওয়ার জন্য অনুপ্রেরণা প্রদান করে, এটা আমরা আশা করছি। তো এখন বৌদিকে আমি জিজ্ঞেস করব, তো বৌদি, আপনি আপনার মেয়ে অসাধারণ রেজাল্ট করলো, এত ভালো রেজাল্ট করলো এই এরিয়ায়, রিমোট এরিয়ায়, সত্যি রাস্তাঘাটের যা অবস্থা বন্ধুগণ, এত কষ্টের মধ্যে এত ভালো রেজাল্ট করেছে, আপনি হৃদয়ে কিরকম আনন্দিত, কিরকম খুশি মেয়ের এই রেজাল্টে? খুব খুশি, মেয়ের রেজাল্টে খুব খুশি। মানে এই আনন্দটা, এই খুশিটা ভাষায় প্রকাশ করা যাবে না, তাই না? প্রকাশ করা যায় না, খুব খুশি। সত্যি সত্যি আমরাও খুবই আনন্দিত, খুবই খুশি। আপনার মেয়ে এভাবেই সফলতা অর্জন করুক। তো বন্ধুগণ, এখন আমরা
শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের শুভকামনা রইল আমাদের এই গ্রামের লক্ষ্মীর প্রতি, এই গ্রামের উজ্জ্বল নক্ষত্র আমাদের রুতের প্রতি। তো আমাদের প্রার্থনা আছে সৃষ্টিকর্তার কাছে যাতে আমাদের এই গ্রামের লক্ষ্মী রুত এভাবেই জীবনে সফল হোক, তার সফলতার যে ধারাটা ও সর্বদাই বজায় থাক, এবং সে এভাবেই পরবর্তী সময়ে সুপ্রতিষ্ঠিত হয়ে তার পরিবারকে সেবা দেখ, তার সমাজকে সেবা দেখ, বৃহত্তর স্বার্থে দেশের সেবা দেখ। তো বন্ধুগণ, আপনাদেরকেও ধন্যবাদ হৃদয়ের অন্তঃস্থল থেকে যে আপনারা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখছেন, ভালোবাসছেন। তো আপনাদেরকেও এই বহুমূল্য সময় দেওয়ার জন্য ধন্যবাদ। তো বন্ধুগণ, এখন অনুপ্রেরণামূলক ছোট্ট বক্তব্য রাখবেন আমাদের এই গ্রামের লক্ষ্মীর প্রতি, আমাদের রুতের প্রতি। এখন আমরা দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের একজন সমাজকর্মী প্রণয় নার্জিনারি স্যার আছেন। উনি উৎসাহ প্রদানের ছোট্ট বক্তব্য পেশ করবেন। বন্ধুগণ, আপনাদের সকলকে নমস্কার। সত্যিকারে আমার খুবই ভালো লেগেছে, আমি খুশি, আনন্দিত। আমরা এই পরিবারে আসতে পেরেছি, রুট বসুমতার পরিবারে। তার পিতা মাতাদের সঙ্গে আমরা সাক্ষাৎ করতে পেরে অনেকেই আনন্দ পেয়েছি। সত্যিকারে খুবই ভালো। আর শুধু ভালোই নয়, এটা সবার জন্য, আপনাদের জন্যও অনেক উৎসাহের একটি অমূল্য বিষয়। আমরা রুট বসুমতার পরিবারে এসেছি, তার পিতামাতার সঙ্গে আমরা সাক্ষাৎ পেয়েছি একসাথে। তাই আমিও ভেবেছি কিছু কথা, অল্প সময় একটা কথা বলতে। এটা একটা আর্টিকেলের মতো নাকি, যেখানে লেখা আছে, এটা আমার কথা নয়, একজন জ্ঞানী ব্যক্তির লিখিত এটা কথা, এটা আর্টিকেল। সে আর্টিকেলটা পড়তে আমি চাই, আর সেখান থেকে আমি সংক্ষেপে আপনাদের সামনে একটু বলতে চাই আর কি। এই আর্টিকেলে এরকম লেখা আছে, ধন্য সে ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দুকদের সভায় বসে না, কিন্তু সদাপ্রভু ঈশ্বরের ব্যবস্থায় আমোদ করে, তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ্য হইবে, যাহা যথাসময়ে ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না, আর সে যাহা কিছু করে তাহাতে কৃতকার্য হয়। এখানে আমরা তিনটা জিনিস দেখতে পাই। প্রথম জিনিসটা হচ্ছে বিশেষ করে আমাদের সহভাগিতা। সহভাগিতা দুই রকমের হয়, একটা গুপ্ত সহভাগিতা, একটা প্রকাশিত সহভাগিতা। তা আমাদের প্রকাশিত যে সহভাগিতা, তার থেকে গুপ্ত যে সহভাগিতা আছে সেটা হচ্ছে বেশি মূল্যবান। আর তারপরে দ্বিতীয়ত আছে, সেখানে আমরা দেখতে পাই এই আর্টিকেলের মাধ্যমে যে আমাদের ধ্যানটা একেবারেই খুবই প্রয়োজন। যদি আমাদের শিক্ষার মধ্যে, আমাদের অধ্যয়নের মধ্যে যদি আমাদের ধ্যান নেই, আমাদের মন নেই, তাহলে আমরা আগামী দিনগুলোতে যে সফল আমরা দেখতে পাচ্ছি, আমরা সফলের জন্য দৌড়াচ্ছি বা সেই লক্ষ্যকে আমরা যে চেষ্টা করছি, পরিশ্রম করছি, আমরা সেই আমাদের লক্ষ্যকে আমরা সফল ভাবে আমরা দেখতে পাবো না, আমরা প্রাপ্ত করতে পারবো না। তাই প্রথম হচ্ছে আমাদের সহভাগিতা, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের ধ্যান, যাকে বলে ইংরেজিতে মেডিটেশন। তারপরে তৃতীয়ত বলেছেন এখানে 3 নম্বরে, সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ্য হইবে, যাহা যথাসময়ে ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না, আর সে যাহা কিছু করে তাহাতে কৃতকার্য হয়। যে ব্যক্তির সহভাগিতা সুন্দর হয়, ভালো হয়, সত্য হয়, আর তার মেডিটেশন, একেবারে তার অধ্যয়ন, তার যে ধ্যান, যদি সে সত্যি ভালো হয়, তার ধ্যানটি প্রথম ধ্যান হচ্ছে ঈশ্বরের কাছে ধ্যান, দ্বিতীয় ধ্যান হচ্ছে পরিবারের সঙ্গে, আর তৃতীয় ধ্যান হচ্ছে যেটা নিজের শিক্ষার উপরে। তারপরে যদি এইভাবে চলেন, তার জীবনে আমরা দেখতে পাই তার শেষ পরিণাম, তার পরিশ্রমের পরিণাম আমরা এখানে দেখতে পাই 3 নম্বর পয়েন্টে, যেটা আমরা আর্টিকেল হিসাবে পড়ছি আমি। সেখানে তার পরিণাম খুবই সুন্দর হয়, আর খুবই সুফল হয়, আর খুবই তার কষ্টের যে ফল, সে ফলকে তিনি দেখতে পাই। তো বন্ধুগণ, আপনাদের সকলকে ধন্যবাদ দিই যে আমি যে ছোট্ট সময় নিয়ে যে আর্টিকেলটি পড়লাম, তার বিশ্লেষণ আমি আপনাদের সামনে বললাম। নমস্কার। ধন্যবাদ আপনাকে বহুমূল্য আপনার পরামর্শ দেওয়ার জন্য। সত্যি এটা আমাদেরকে
অনুপ্রাণিত করবে। তো বন্ধুগণ, ভিডিও শেষ হয়নি। এখন আমাদের এই গ্রামের যে লক্ষ্মী রুথ বসুমাতা, তাকে আমি বরাবর আগের ভিডিওতেও বলেছি, আমাদের যে বড়ো কাস্টম, বড়ো কালচারের সর্বোচ্চ সম্মাননা এখন আমরা তাকে প্রদান করব। আপনারা সঙ্গে থাকবেন, শেষ পর্যন্ত আপনারা সঙ্গে থাকবেন, এবং আপনারাও বন্ধুগণ কংগ্রেচুলেশন জানাবেন, যাতে আপনাদের অনুপ্রেরণাও প্রয়োজন রয়েছে, আমাদের এই গ্রামের লক্ষ্মীর জীবনে প্রয়োজন রয়েছে বন্ধুগণ। তো সঙ্গে থাকবেন আপনারা, শেষ পর্যন্ত ভিডিওটাকে আপনারা দেখবেন। এবং আরো ছোট্ট একটা উপহার, উদ্দেশ্য একটাই বন্ধুগণ, এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো, আমি বরাবরই বলেছি আগের ভিডিওগুলোতেও, মানে পপুলারিটি অর্জন করার জন্য নয়, বা আমি বিরাট বড় বড় কাজ করছি এমন নয়, কিন্তু যাতে এই ভিডিওর মাধ্যমে অনেকেই যাতে অনুপ্রেরণা পায়, অনুপ্রাণিত হয়, এই উদ্দেশ্য নিয়ে আজকে এই পরিবারে এসেছি। এবং ছোট্ট ছোট্ট উদ্যোগ নিয়ে সেলফ ইন্টারেস্টে আরেকটা ছোট্ট উপহার এই লক্ষ্মীকে, এই গ্রামের মেয়েকে রুথকে আমরা তুলে দেব, যাতে সেও অনুপ্রেরণা পায় এবং তার জীবনের মাধ্যমে অনেকেই যাতে অনুপ্রাণিত হয়, এটাই আমাদের প্রচেষ্টা বন্ধুগণ। আপনাদের প্রত্যেককে বন্ধুগণ নমস্কার। নমস্কার।